জয়গুরু। আজকের এই কাহিনী আমাদের নিয়ে যাবে সেই দিনগুলিতে, সেই দিনগুলি যখন সৎসঙ্গের পথ ছিল না ঐশ্বর্যের পথ, ছিল ত্যাগের পথ, ছিল কষ্টের পথ, ছিল আত্মনিবেদনের পথ। আজ আমরা যে সৎসঙ্গকে দেখি বিস্তৃত ও সুপ্রতিষ্ঠিত রূপে, তার পেছনে লুকিয়ে আছে কত অজানা ত্যাগ, কত না বলার সংগ্রাম, আর কত অশ্রু ভেজা সাধনার ইতিহাস। তখন সৎসঙ্গের ভোজনালয়ে সস্তা দরের আউশ চালের ভাত আর পদ্মার ঘোলা জলের মতো সামান্য ডালের জল, সেটুকুই ছিল একবেলার আহার। আর সেই সামান্য আহার গ্রহণ করেই কর্মীরা সারাদিন সারা রাত অক্লান্ত পরিশ্রম করে যেতেন। আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে বিস্ময় জাগে, কোথা থেকে আসতো তাদের সেই শক্তি, কোথা থেকে আসতো সেই অদম্য উৎসাহ। যেদিন একটু শাক অথবা সামান্য তরকারির ঘ্যাঁট জুটত, সেদিন মনে হতো যেন কোনো বড় নিমন্ত্রণে এসেছেন। আনন্দে মন ভরে উঠত, স্ফূর্তি যেন নতুন করে ছড়িয়ে পড়ত সবার মধ্যে। সাধারণ মানুষের কাছে যা ছিল নিতান্তই সামান্য, সেইটুকুই তখন তাঁদের কাছে ছিল উৎসবের সমান। শ্রী শ্রী ঠাকুর নিজে ভিক্ষা করে অর্থ সংগ্রহ করতেন, তারপর সেই অর্থে রান্না চড়ত। ভাবুন একবার, যিনি ছিলেন সকলের প্রেরণা, সকলের আশ্রয়, সকলের জীবনদাতা, তিনি নিজেই বেরিয়ে পড়তেন কর্মীদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। কখনো কখনো চাল ডাল কম সংগ্রহ হতো, তখন মার ভাত, ফ্যান ভাত অথবা বা লাপুসি দিয়েই চলত দিন। আর কোনো কোনো দিন রান্না চড়তে চড়তে রাত নেমে আসত, অন্ধকার ঘনিয়ে আসত চারদিকে, কিন্তু অপেক্ষা চলত ধৈর্যের সঙ্গে, ভক্তির সঙ্গে, আর এক গভীর বিশ্বাসের সঙ্গে। সেই সময় শ্রী শ্রী ঠাকুর শুধু দর্শক হয়ে থাকতেন না, কর্মীদের মতো তিনিও অনাহারে থাকতেন। তাঁদের ক্ষুধা ছিল তার ক্ষুধা, তাঁদের কষ্ট ছিল তার কষ্ট, তাঁদের জীবন ছিল তার নিজের জীবন। এটাই তো প্রকৃত ভালোবাসা, এটাই তো প্রকৃত নেতৃত্ব, এটাই তো প্রকৃত আত্মদান। একবেলা সামান্য আউশ চালের ভাত আর পাতলা ডালের জল, তবুও কর্মীদের মুখে কোনো অভিযোগ ছিল না, ছিল না কোনো হতাশা, বরং ছিল এক অপূর্ব আনন্দ, এক অপরিসীম উৎসাহ, এক অনির্বচনীয় তৃপ্তি। কারণ তারা জানতেন, তারা শুধু কাজ করছেন না, তারা সেবা করছেন। তারা শুধু শ্রম দিচ্ছেন না, তারা নিজেদের জীবন উৎসর্গ করছেন পরম পুরুষোত্তমের আদর্শ প্রতিষ্ঠার জন্য। আর সেই সেবার মধ্যেই তারা খুঁজে পেতেন জীবনের পরম ধন্যতা। কি অপূর্ব সেই ত্যাগের ইতিহাস, কি অসীম সেই ভক্তির দীপ্তি, কি অনন্য সেই কর্মযোগের শিক্ষা। প্রিয় ভক্তবৃন্দ, আগের অংশে আমরা শুনলাম সেই কঠিন দিনের কথা, যখন সৎসঙ্গের কর্মীরা একবেলা সামান্য আউশ চালের ভাত আর পাতলা ডালের জল খেয়েও অপরিসীম আনন্দে শ্রী শ্রী ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করতেন। কিন্তু সেই কষ্টের গভীরতা কতখানি ছিল, সে দুঃসময়ের বাস্তব চিত্র কেমন ছিল, তা আমরা উপলব্ধি করতে পারি শ্রী শ্রী ঠাকুরের নিজের হাতে লেখা একটি হৃদয় বিদারক পত্র থেকে। জননী মনোমোহিনী দেবীকে উদ্দেশ্য করে লেখা সেই পত্রে পরম দয়াল যেন তার হৃদয়ের সমস্ত বেদনা উজাড় করে দিয়েছেন। তিনি লিখছেন, মা, এখানকার কথা আর কি কইব, প্রায়ই একবেলা আহার, তাও না জোটার মতো হয়, আর যখন হয় তাও প্রায় সন্ধ্যার সময়। ভাবুন একবার, সারাদিন কর্ম, সারাদিন সংগ্রাম, সারাদিন পরিশ্রম, আর আহার জুটছে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কষ্ট নিজের জন্য ছিল না, তার বুক ভেঙে যেত অন্যের কষ্ট দেখে। তিনি লিখছেন, ও মা, এদের মুখ দেখে বুক ফেটে যায়। এই একটি বাক্যের মধ্যেই যেন ধরা আছে এক মহাপুরুষের অসীম করুণা। তিনি দেখছেন একজন মা অপুষ্ট শিশু সন্তানকে কোলে নিয়ে সারাদিন ছটফট করছেন। অন্ন নেই, সংস্থান নেই, আশার আলোও যেন ম্লান। সন্ধ্যার পরে অথবা গভীর রাতে কোনো মতে যদি এক মুঠো খাবার জোটে, তাহলেই দিনটি বাঁচে। আর যদি তাও না জোটে, তবে 4টি চিড়া অথবা সামান্য মুড়ি, সেই দিয়েই কোনোভাবে দিন কেটে যায়। শ্রী শ্রী ঠাকুরের হৃদয় তখন আর স্থির থাকতে পারে না। তিনি যেন আর্তনাদের সুরে বলে উঠছেন, মা, আর কতদিন এমন তর দেখব।
এই প্রশ্ন শুধু একটি প্রশ্ন নয়, এ যেন অসংখ্য ক্ষুধার্ত মানুষের হয়ে উচ্চারিত এক মর্মন্তোদ প্রার্থনা। এরপর পরম দয়ালের বিনয়ের গভীরতা আমাদের স্তব্ধ করে দেয়। তিনি লিখছেন, পরমপিতার চরণে কতই অপরাধ করেছিলাম, এত অপরাধ, অপদার্থ সন্তান আমি, কাহারও দুটো পেটের ভাতের উপায় করতে পারলাম না। যিনি হাজার মানুষের আশ্রয়, যিনি অসংখ্য জীবনকে বাঁচার পথ দেখিয়েছেন, তিনি নিজেকেই দোষী ভাবছেন। অন্যের ক্ষুধাকে, অন্যের কষ্টকে নিজের ব্যর্থতা বলে অনুভব করছেন। এমন হৃদয়, এমন মমতা, এমন আত্মবিসর্জন জগতে সত্যিই বিরল। এরপর তিনি যে সংকল্প ব্যক্ত করলেন তা শুনলে চোখ ভিজে আসে। তিনি লিখছেন, ভেবেছি আমিও কাল থেকে সকলের দশায় গা ঢেলে দেব। যদি পারি, ওরা দুবেলা খেলে আমি একবেলা, ওরা একবেলা খেলে আমি না। কি অসাধারণ এই আত্মদান, কি অসীম এই ভালোবাসা! এখানে কোনো নেতা নেই, কোনো প্রভু নেই, কোনো দূরত্ব নেই। এখানে আছেন একজন প্রকৃত জনদর্দি, যিনি নিজের আহার ত্যাগ করে, নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের মুখে অন্ন তুলে দিতে চান। এই হলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, যার হৃদয়ে মানুষের দুঃখ ছিল নিজের দুঃখ, আর মানুষের ক্ষুধা ছিল নিজের ক্ষুধা। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এ এক অনন্য মানব প্রেমের দলিল, এ এক মহাপুরুষের হৃদয়ের দর্পণ। আমরা একটু আগে শুনলাম কিভাবে সৎসঙ্গের সেই প্রারম্ভিক দিনগুলোতে ক্ষুধা, দারিদ্র্য আর অভাবের মধ্যেও একদল কর্মী ও ভক্ত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে বুকে ধারণ করে আনন্দে, উৎসাহে ও আত্মনিবেদনে জীবন কাটিয়ে দিতেন। আমরা শুনলাম কিভাবে শ্রী শ্রী ঠাকুর নিজে অন্যের অভাব দেখে কেঁদেছেন, অন্যের ক্ষুধাকে নিজের ক্ষুধা বলে অনুভব করেছেন এবং সংকল্প করেছিলেন, ওরা দুবেলা খেলে আমি একবেলা, ওরা একবেলা খেলে আমি না। কিন্তু আনন্দবাজার নামটির উৎপত্তি কোথা থেকে? কেন এই নাম? এর পেছনেও লুকিয়ে আছে এক সুন্দর ইতিহাস, এক গভীর তাৎপর্য। একসময় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পুরীধামে গমন করেছিলেন। সেখানে তিনি প্রায় 2 মাস অবস্থান করেন। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা শ্রীযুক্ত জানকীনাথ বসু এবং তার সহধর্মিণী শ্রী শ্রী ঠাকুরের মন্ত্রশিষ্য ছিলেন। তাদের আন্তরিক ইচ্ছা, তাদের গভীর ভক্তি এবং সস্নেহ আহ্বানেই শ্রী শ্রী ঠাকুর পুরীতে গিয়েছিলেন। পুরীধাম ভগবান জগন্নাথের পবিত্র আবাস, লক্ষ লক্ষ ভক্তের তীর্থস্থান, অসংখ্য মানুষের ভক্তি, বিশ্বাস ও প্রেমের কেন্দ্র। সেই পুরীতেই রয়েছে জগন্নাথ দেবের ভোগ রান্নার বিখ্যাত স্থান, আর সেই স্থানটির নাম আনন্দবাজার। শ্রী শ্রী ঠাকুর, জননী মনোমোহিনী দেবী এবং সঙ্গে থাকা ভক্তগণ নিজ চোখে সেই আনন্দবাজার দর্শন করেছিলেন। সময় কেটে গেল। একদিন শ্রীযুক্ত জানকীনাথ বসু ও তার সহধর্মিণী পাবনার সৎসঙ্গে আগমন করলেন। সৎসঙ্গের পরিবেশ দেখে, ভক্তদের জীবন দেখে আর সেই আত্মনিবেদনের ধারা দেখে তাদের হৃদয়ও আনন্দে ভরে উঠল। সেই সময় নেতাজির জননী স্নেহভরে শ্রী শ্রী ঠাকুর জননীকে বললেন, মা, পুরীর আনন্দবাজার তো দেখেছেন, এবার চলুন আপনাদের এখানকার আনন্দবাজার দেখে আসি। কি অপূর্ব সেই মুহূর্ত, কি গভীর সেই উপলব্ধি! পুরীর আনন্দবাজারে যেমন অসংখ্য ভক্তের আহারের ব্যবস্থা হয়, তেমনি সৎসঙ্গের সেই সাধারণ ভোজনাগারেও অভাবের মধ্যেও সেবা, প্রেম আর ভাগাভাগের এক অনন্য সাধনা চলত। হয়তো সেখানে রাজভোগ ছিল না ঐশ্বর্যের বাহুল্য, কিন্তু ছিল হৃদয়ের অন্ন, ছিল ভালোবাসার পরশ, ছিল আত্মীয়তার উষ্ণতা। আর সেই কথার পরিপ্রেক্ষিতেই জননী মনোমোহিনী দেবী সৎসঙ্গের সেই ভোজনাগারের নাম রাখলেন আনন্দবাজার। আরও একটি নাম সদাব্রত। কি অসাধারণ নামকরণ! কারণ এ শুধু একটি রান্নাঘর ছিল না, এ শুধু একটি ভোজনালয় ছিল না, এ ছিল ক্ষুধার্তের আশ্রয়, সেবার কেন্দ্র, ভালোবাসার বিদ্যালয় আর মানব কল্যাণের এক জীবন্ত প্রতীক। আজও যখন আনন্দবাজার নামটি উচ্চারিত হয়,
তখন শুধু একটি স্থানের কথা মনে পড়ে না, মনে পড়ে ত্যাগের ইতিহাস, সেবার ইতিহাস, প্রেমের ইতিহাস, আর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সেই অপরিসীম মানবদর্দী হৃদয়ের কথা। যে হৃদয় নিজে না খেয়ে অন্যকে খাইয়েছে, নিজে কষ্ট পেয়ে অন্যকে আনন্দ দিয়েছে, আর মানুষের সেবাকেই ভগবানের সে সেবা বলে প্রতিষ্ঠা করেছে। এই হলো আনন্দবাজারের ইতিহাস, এই হলো সৎসঙ্গের প্রাণ স্পন্দন, এই হলো প্রেম, সেবা ও ত্যাগের অমর উপাখ্যান। সৎসঙ্গ বাংলার আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কাহিনীটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকল সৎসঙ্গী দাদা, মা ও ভক্তজনের মাঝে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই অমৃত বাণী ও লীলাকথা যেন আরও বহু মানুষের জীবনে আলো জ্বালাতে পারে। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।